এখন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 11 এর এডুকেশন 40টি প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে আসতে পারে, সেপ্টেম্বরে যে পরীক্ষা হবে। তাহলে প্রশ্নগুলো দেখো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনটা ক্লিক করবে। প্রথম প্রশ্ন বলেছে, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো ড্যাশ। অ্যান্সার হবে এ, জ্ঞানার্জন। 2 নম্বর বলেছে, বিবৃতি নম্বর 2 এর হবে, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক। কারণ বলেছে, শাসনতান্ত্রিক অনেক সময় শিক্ষার জন্য অর্থ ব্যয় করতেন। বি নম্বর বলেছে, তাহলে অ্যান্সার হবে এখানে এ। এ ও আর উভয় সঠিক এবং আর এ সঠিক, আর হচ্ছে এর সঠিক। 3 নম্বর দাগটা বলেছে, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য। এটি বলেছেন কে? অ্যান্সার হবে বি, বস্তুবাদীরা। 4 নম্বর দাগের, বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে বলা হয় ড্যাশ। অ্যান্সার হবে বি, অপরাবিদ্যা। অপরাবিদ্যা। 5 নম্বর দাগের, শিক্ষার লক্ষ্য হলো, অ্যান্সার হবে বি, বহুমুখী। 6 নম্বর দাগের, জন ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো ড্যাশ। অ্যান্সার হবে এ, সামাজিক বিকাশ। 7 নম্বর দাগের, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হলো, অ্যান্সার হবে বি, ধারাবাহিক জ্ঞানার্জন। 8 নম্বর দাগের, আধুনিক পাঠ্যক্রম সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক বিকল্প? অ্যান্সার হবে সি, আধুনিক পাঠ্যক্রম। আচ্ছা, এর সঙ্গে বলেছে শিক্ষা কেন্দ্রিক আর পরিবর্তনশীল, এটা হচ্ছে আধুনিক পাঠ্যক্রম। এই আধুনিক পাঠ্যক্রমকে দুভাগে ভাগ করা যায়, কর্মকেন্দ্রিক আর হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যবলীতে গুরুত্ব প্রদান। তাহলে সিটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 9 দাগটা দেখছি। 9 দাগে বলেছে, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সেই দুটি হলো, অ্যান্সার হলো এ, বংশগতি ও পরিবেশ। 10 নম্বর দাগে বলেছে, শিক্ষার্থীরা যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, উক্তিটি কার? অ্যান্সার হবে সি, হর্নির। 11 নম্বর দাগের, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে বলল। 1 নম্বর দাগের, নিয়ন্ত্রণ শিক্ষা প্রতিষ্ঠান। 2 নম্বর দাগের, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। 3 নম্বর দাগের, গণমাধ্যম। 4 নম্বর দাগের, প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান। অ্যান্সার হবে বি, 1 দাগের সঙ্গে ডি, নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয়। 2 নম্বর দাগের সি, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মুক্ত বিদ্যালয়। আর 3 নম্বর আর হচ্ছে 3 দাগের সঙ্গে এ, গণমাধ্যম হচ্ছে সংবাদপত্র। আর প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি মুক্ত বিদ্যালয়, সরি মুক্ত বিদ্যালয়। 2 দাগের সঙ্গে সিটটা হবে। 12 দাগের বলেছে, কোন ধরনের শিক্ষায় পরীক্ষার কোনো ব্যাপার নেই? অ্যান্সার হবে বি, অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। 13 নম্বর দাগের, নিয়ন্ত্রিত শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে বি, বিদ্যালয়। 14 দাগের, ভারতের প্রথম বেতার প্রচলিত হয় কোন সালে? অ্যান্সার হবে সি, 1927 সালে। 15 নম্বর দাগের, শিক্ষার দর্শনেন্দ্রিয় ও শ্রবণেন্দ্রিয় উভয়ের সমান প্রক্রিয়া থাকে কোন মাধ্যমে? অ্যান্সার হবে এ, দূরদর্শন। 16 নম্বর দাগের, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে এ, 1997 সালে। 17 নম্বর দাগের, শিশুর প্রথম শিক্ষালয়, অ্যান্সার হবে সি, পরিবার। 18 নম্বর দাগের,
ডেট এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলি অবস্থিত? অ্যান্সার হবে বি, জেলাতে। 19 নম্বর দাগের এদের মধ্যে কোন সংস্থা শিক্ষকগণের প্রশিক্ষণের ব্যবস্থা করে? অ্যান্সার হবে বি, এনসিইআরটি। 20 নম্বর দাগের নিম্নের কোন সংস্থাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিমাণগত ও গুণগত মানোন্নয়নের জন্য কাজ করে? অ্যান্সার হবে এ, ইউজিসি। পরের প্রশ্ন 21 নম্বর দাগের শিক্ষা দর্শন বলতে কোন বিষয়টিকে বোঝায়? অ্যান্সার হবে এ, শিক্ষা ও দর্শনের সুসামঞ্জস্যপূর্ণ যৌক্তিক সমন্বয়। 22 নম্বর দাগের দর্শনের সবকিছুকে কোন দৃষ্টিতে দেখা যায়? অ্যান্সার হবে এ, সামগ্রিক দৃষ্টিতে। 23 নম্বর দাগের সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি নম্বর 1, বৌদ্ধ দর্শনে শিক্ষার লক্ষ্য ছিল নির্বাণ লাভ। বিবৃতি নম্বর 2, বেদান্ত দর্শনের অদ্বৈত ধারার বিশিষ্ট প্রবর্তক ছিলেন শঙ্করাচার্য। এর মধ্যে অ্যান্সার হবে বি, বিবৃতি নম্বর 1 এবং বিবৃতি নম্বর 2 উভয় সত্য। 24 নম্বর দাগের ন্যায় দর্শনে জ্ঞান লাভের জন্য কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? অ্যান্সার হবে সি, 4টি। 25 নম্বর দাগের ভারতীয় দর্শনে একটি নাস্তিক সম্প্রদায় হলো? অ্যান্সার হবে বি, বৌদ্ধ। 26 নম্বর দাগের বেদান্ত দর্শনে আলোচিত আলোচিত মূল তত্ত্বটি কোনটি? অ্যান্সার হবে বি, দেবতা। 27 নম্বর দাগের বৌদ্ধ দর্শনে কয়টি আর্য সত্য স্বীকার করা হয়েছে? অ্যান্সার হবে সি, 4টি। 28 নম্বর দাগের শিক্ষার ক্ষেত্রে ভাববাদকে কে প্রথম প্রয়োগ করেন? অ্যান্সার হবে সি, কমেনিয়াস। 29 নম্বর দাগের নিম্নলিখিত দার্শনিকদের সময়কালের ক্রমানুযায়ী সাজাও। অ্যান্সার হবে বি, কারণ রুশো প্রথম, তারপরে অ্যারিস্টটল, তারপর রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে কি ফয়েবেল। 30 নম্বর দাগের দর্শনের কোন শাখার মূলে রয়েছে বাস্তবমুখী কর্মপ্রক্রিয়া যা মানুষের ব্যবহারিক জীবনের পক্ষে উপযোগী? অ্যান্সার হবে বি, প্রয়োগবাদ। 31 নম্বর দাগের শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি ড্যাশ। অ্যান্সার হবে বি, প্রয়োগমূলক শাখা। 32 নম্বর দাগের শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো শিক্ষা এবং সমাজের মধ্যে বৈজ্ঞানিক আলোচনা। এটি বলেছেন কে? অ্যান্সার হবে বি, অটওয়ে। পরের প্রশ্ন বলেছে 33 নম্বর দাগেরটা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্গত বিষয় হলো? অ্যান্সার হবে ডি, সবগুলি। শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, শৃঙ্খলা এ সবগুলি। 34 নম্বর দাগের সামাজিক কাঠামো প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে বি, রবার্ট মার্টিন। 35 নম্বর দাগের সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। অ্যান্সার হবে 1, 2 সত্য, আর 3 মিথ্যা, 4 সত্য। লোকাচার হলো স্বীকৃতি অনুমোদিত আচরণ সমূহ, এটা সত্য। লোকনীতি হলো অবশ্য পালনীয় লোকাচার, এটাও সত্য। কিন্তু লোকনীতি ও লোকাচার সমব্যাপক, এটা মিথ্যা। আর লোকনীতির তুলনায় লোকাচার ব্যাপক, এটা সত্য। 36 নম্বর দাগের সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো? একটি গুরুত্বপূর্ণ উপাদান কি হবে? আনসার হবে সি, রাজনীতি। 37 নম্বর দাগেরটা কোনটি উলম্ব গতিশীলতার প্রকারভেদ নয়? অ্যান্সার হবে ডি, সমান্তরাল গতিশীলতা। 38 নম্বর দাগের কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন আইএএস অফিসারের সাক্ষাৎকারের ক্ষেত্রে জানা গেল যে তার বাবা একজন চাষি। অফিসার হওয়ার পর তার মধ্যে যে সামাজিক পরিবর্তন ঘটেছে তা তিনি নিজে বললেন। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয়? অ্যান্সার হবে বি, উলম্ব সামাজিক বিচলন।
39 নম্বর দাগেরটা সামাজিক উন্নয়ন বা অগ্রগতির লক্ষণ কি? অ্যান্সার হবে ডি সবগুলি মানে সামাজিক ঐক্য, শৃঙ্খলা ও সহমর্মিতা, সি সহমত দর্শন এই সবগুলোই অ্যান্সার হবে। 40 নম্বর দাগের শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক হলো অ্যান্সার হবে এ অবিচ্ছেদ্য।